জেবিপি নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সামনে ডোমজুর বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টির কারণে জমা জলের খবর দেখিয়েছিলাম। আজ ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের জলমগ্ন এলাকা জলে নেমে পরিদর্শন করেন এবং যত শীঘ্রই সম্ভব তিনি এই সমস্যার সমাধান করার আশ্বাস দেন এলাকার মানুষদের। হাওড়া বেলুর থেকে পাপ্পু মুখার্জির রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। দাদা, আজকে সাপুইপাড়া জল পরিদর্শন করতে এলেন, কি বলবেন? যেভাবে বৃষ্টি হচ্ছে এটা শুধু আমার সাপুইপাড়া না, সারা পশ্চিমবাংলার শহর গ্রাম কোথাও জলবন্দি নেই, এরকম জায়গা নেই। এছাড়া সাপুইপাড়ার ভৌগোলিক চিত্র এমনিতেই গামলার মতো, স্বাভাবিকভাবে এখানে জল একটু বেশি হবেই। মানুষ কষ্টের মধ্যে আছে, তারা বিভিন্নভাবে সমস্ত কষ্টকে উপেক্ষা করে তারা কাজকর্ম করছে। আমি যেখানে থাকি সেখানেও একই অবস্থা, তো তাদের সঙ্গে শেয়ার করতে এলাম, এছাড়া আর কিছু না। এখানকার মানুষজন অ্যাকচুয়ালি মনে মনে ভাবছিল যে বিধায়ক কবে আসবে, সেই জন্য মনের কথাটা কি আপনার কাছে পৌঁছে গেল? না না, তা নয়। দেখুন, আমি তো আর ভগবানের সঙ্গে লড়াই করতে পারবো না, এটা প্রাকৃতিক একটা ব্যাপার। তবুও কি হয়েছে, একজন বিধায়ক হিসেবে এলাকা দেখে গেলাম যে জল কতটা কি আছে, এবং আজকেও বৃষ্টি হবে, আগামীকালও বৃষ্টি হবে। স্বাভাবিকভাবে আমি আরও শঙ্কিত, আগামী দিন আরও ভয়াবহ রূপ নেবে কিনা। এরপরে পরবর্তী পদক্ষেপ কি করতে যাবে? একটাই জিনিস, এইমাত্র আমার প্রধান উপপ্রধান এদেরকে নির্দেশ দিলাম যে এখনই পঞ্চায়েত মেম্বারদের এমার্জেন্সি মিটিং ডেকে প্রতিটা মেম্বার এবং আমাদের মামাটি মানুষের সৈনিকদের তাদেরকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, যারা রান্নাবান্না করতে অসুবিধা হচ্ছে, বিভিন্ন বাজারে যেতে অসুবিধা হচ্ছে, তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য এবং বাচ্চাদের বিস্কুট দুধ পৌঁছে দেওয়ার জন্য আমি এদের বলে গেলাম। এবং এটা এখনই এরা মিটিং ডাকবে এবং আজকে বিকেল থেকেই এই ব্যবস্থা শুরু হয়ে যাবে। এছাড়া যারা ঘরে থাকতে পারছে না তাদের জন্য শিবির করা হয়ে গেছে, দুটো স্কুলে সেই ব্যবস্থা করেছে। দাদা, সাপুইপাড়া অনেক স্কুলেই দেখা যায় জলের তলায় ডুবে গেছে, সেই ব্যাপারে একটু নজর দিতে বলছে। আমি আগেই বললাম যে সাপুইপাড়ার ভৌগোলিক চিত্র হচ্ছে গামলা, সব জায়গায় জল এসে এখানে জমা হয়, স্বাভাবিকভাবেই এখানে এই সমস্যাটা থাকবেই। তো যতক্ষণ না বৃষ্টি থামবে, যতক্ষণ না খাল গঙ্গা জল টানতে পারবে, ততক্ষণ পর্যন্ত পাম্পও কাজ করবে না। স্বাভাবিকভাবে এই কষ্ট আমাদের সকলকেই নিয়ে নিতে হবে। ধন্যবাদ দাদা।